या हम सब मुसाफिर है कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कथा कौन ठीक की ना कोई आगे रवाना है कोई पीछे रवाना नदी पाते नौका चलाओ ओ मजिबा बेला डुबार आगे आमी ओपार जाइते चाই डूबे गेले बेला रे भाई আর যে উঠে না ভেঙে গেলে মেলা রে ভাই আর যে জমে না কথা কোন ঠিক কিনা ও আল্লাহর বান্দা যুবক তুমি যেই বাড়িতে আসো এই বাড়িতে ছিল তোমার বাবা তোমার পরদাদা তোমার তালই তোমার দাদা তোমার মা তাকায় দেখ আজকের ওই বাড়িতে মাও নাই বাবাও নাই চলে গেছে কবর দেশে তাকায় দেখ কবরেরও খবর নাই লাশেরও খবর নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ও পর্দালিশি আম্মা যেই বাড়িতে আপনি নববধূ হিসাবে এত আদর করে আপনার বাড়িতে উঠাইছে এই বাড়ি থেকে একদিন আপনার 5 টুকরা কাপড়ের ভিতরে পেঁচাইয়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাইবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা একই পথের প্রতীকের ভাই তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা এ দুনিয়া আসল নাই রে কবর যে তোর আসল ঠিকানা কতক্ষণ ঠিক কিনা এ দুনিয়া বলেন এ দুনিয়া মুসাফির কানা ভাই জানো না কত মানুষ আইলো গেল কেউ রইল না কন কন কত মানুষ আইলো গেল কেউ রইল না মাও গেছি বাবা গেছি চলিয়া আমরাও চলিয়া যাব থাকব না কি কোন ঠিক কিনা আমরাও চলিয়া যাব থাকব না কি উপায় বলে কি উপায় হবিয়া থাকবো ওই অন্ধকার কবরে ঠিক কিনা কবর হলো ছোট্ট একটু মাটির ঘর ওই কবরে থাকতে হবে জীবনভর কি গা ঠিক কিনা এই কবরে থাকতে হবে
বাতি নাই রে সাথী নাই রে কবরে বাতি নাই রে সাথী নাই রে কবরে আইলামা تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة ولن يوكر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون সবাই অন্তর থেকে ঈমানের দাবিতে চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। হয় না আলহামদুলিল্লাহ হয় না? আমরা তো জাতে মুসলমান, কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের আওয়াজ কি জোরে হবে না আস্তে হবে? আজকের মুসলমানের আওয়াজ নাই, মুসলমানের জায়গায় ঠিক নাই, মুসলমানের ঠিকটা ঠিক নাই, যার কারণে আজকের এই মডার্ন বর্তমান ডিজিটাল বাংলাদেশে কিছু যুবক যারা শরীফ এখন শরীফ হচ্ছে। আরো জোরে। এই ঠিক যে ঠিক নাই, যার কারণে আজকের মুসলমানের ইসলামী ধর্মের শিক্ষার ভিতরে সেই মূর্তির ছবি দিচ্ছে। আবার দিয়ে বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কারো বিরুদ্ধে বলছি? আমগো টাকা দিয়া, আপনার টাকা দিয়া কোন বাবা সাহস দিয়েছে ইসলাম ধর্মের শিক্ষার ভিতরে মূর্তির ছবি দিবি, টাকলা ছেলে ফেলবো? আবার দিয়ে বলে ঠিক কিনা? ভাইরা আমার, আজকের মুসলমান আমরা মুসলমানের জায়গায় ঠিক নাই, যার কারণে কাফের বেঈমানেরা মাথা উঁচু করে উঠছে। সমগামিতাকে ঠিক করার জন্য এখন শরীফের শরীফা বানাইতেছ। এই দেশে চলবে না, মুসলমানের দেশ, কোরআনের দেশ। আবার দিয়ে বলে ঠিক কিনা? মারহাবা বলেন। কষ্ট হয়েছে? কষ্ট হইবে। আমি কিছু ভূমিকায় কথা আপনাদের মনটা জুমানের জন্য, এরপরে টান দেব। তো কথা হলো, এই দেশটা এখন মগের মূল্য হয়ে গেছে, মগায় ভইরে গেছে দেশটা। মগা চেনেন? চেনেন না? মগ হইলে এরকম, আমি উদাহরণ দিলে বুঝবেন। এক বাড়িতে চোর ঢুকছে, চোর ঢোকার কারণে বাড়িওয়ালা বাড়ি নাই, তা ঘরের মধ্যে ছিল বাড়িওয়ালার বউ, হ্যাঁ তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আর সূর্য ঢুকছে, হ্যাঁ আলাপ পাইছে, হ্যাঁ তো সামনে পারবে না, দেখবে। তা সোরা হেরে দিকে কতক্ষণ চকির নিচে পড়ায়, কতক্ষণ দরজার কিনারে ফেলায়, আর হ্যাঁ দোয়া করতেছে, আল্লাহ আমার বাড়িওয়ালা বাড়িতে নাই, আমার ঘরে চোখ ঢুকছে, আল্লাহ তুমি বিজাতি দিয়ে আল্লাহ হেদায়েত করো। কথা বোঝেন না? নিজেরা আজকের মারামারি। কথা বলি কোন দলের দরকার, নিজের দলেরা নিজেরা কিলি মারামারি। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ পরে এই মহিলার দোয়া আল্লাহ কবুল করছে, কতক্ষণ পরে আইসে ডাকাত। কি হয়েছে? ডাকাত এই ঘরে উঠছে। ডাকাত ওঠার পরে ডাকাত দেখা এই চোরাই ঘরের নিচে পলায়, চোখের নিচে যায়। ডাকাত হয়ে দিকে আঙ্গুর দিকে ফলাইতেছ, তুই যে বিদেশ ছিলি, এই যে টাকা আনছো, টাকা কই? সোনা ছিল, সোনা কই তাড়াতাড়ি দে। কয় স্যার খোদার কসম আমি কিছু জানি না। কয় না তুই বলো কেন? এর এই ফাঁকে মহিলা চিন্তা করছে, আমি একটু লাগাই দিই। হ্যাঁ ঘরের পর্দার মধ্যে কয়, ওই জানাচ্ছি কি টাকার মায়া বেশি? কত কন ঠিক কিনা? তাইলে আজকের এই দেশটা মগের মূল্য হয়ে গেছে। যে যেখান দিতে পারে নিজের মন মতো করে জীবন দুনিয়া সব যায় যাকা, আমার গদি আমার ঠিক রাখতে হবে। জোরে বলে ঠিক কিনা?
ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি বলে থাকি আর একটা উদাহরণ, এরপরে আলোচনার দিকে চলে যাও। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হবে? আখিরি মোনাজাত দিয়ে যাবেন না আগে চলে যাবেন? সবাই থাকবে? আল্লাহ কবুল করুক। এরকম দুই ভাই একটা রুড়ি নিয়ে বাজাবাজি কিনিয়া রুড়ি নিয়ে এখন চিন্তা করতেছে, হ্যাঁ তুই আমারে দে, হ্যাঁ তুই আমারে দে, কারণ দুই ভাই তো নিজেরা নিজেরা, কথা কান ঠিক কিনা? তুই বয়া আমার দে, হ্যাঁ তুই বয়া আমার দে, আর সব তো আমরা এক দলেরই লোক, কথা কান ঠিক কিনা? আমরা কিন্তু সব এক দলের লোক, কথা বল না? এক দলের না, একই আল্লাহর বান্দা, একই নবীর উম্মত, একই কোরআনের অনুসারী, আমরা একই কালেমা, কবরের সাইজ এক, কাপড়ের কাপড় রং এক, আর এখন মার্কাও কিন্তু একটা, কত কানে সব বাদ একটাই থাকবে। যাই হোক, মোটামুটি এখন চিন্তা করে মাতদার কই পাইবে, খোঁজ করতে করতে পাইছে শিয়াল মামারে। কি শিয়াল মামার কাছে কয়, মামা এই রুটিটা ভাগ করে দাও। হ্যাঁ কয় হেরে দাও, হ্যাঁ কয় হেরে দাও। হ্যাঁ কয় ঠিক আছে বাগিনা, চিন্তা করিস না, আমি ভাগ করতে আছি। হ্যাঁ টান দিয়ে রুটিটা সিগড়া মাঝখান থেকে কি দিয়ে মাপবে, স্বর্ণ যে মাফে না, এই মাফ আছে, এই পেশা করতেছে, এই পেশা একটু নিচে হয়ে গেছে। শিয়াল মামা এক কামড় খাইছে, আবার এটা নিচে গেছে, হেডের আবার একটু খাইছে, আবার দেখাচ্ছে এটা ছোট হেডের দেখাইছে, আবার এটা সরিয়ে গেছে, হেডের দেখাইছে। খাইতে খাইতে কয় ব্যাগ না, চিন্তা করিস না, আমি এখন নিজে মাপ দেবো, পালা ঠিকই সোজা গেছে, রুটির খবর নাই। কথা বলেন, আজকের দেশটা চলে গেছে। অতএব এই পরিস্থিতিতে আমাদের মুসলমানের এক হতে হবে। না তাকবীর স্লোগান দিয়ে বাংলার জন্য লাভি বলে একটাও নাস্তিক খুঁজে পাওয়া যাবে না, আবার দিয়ে বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। বেশি লম্বা করবো না, রাত্র গভীর হয়ে যাচ্ছে, আপনারাও ঘুমাবেন, আমরাও চলে যাবো। আগামীকাল আবার প্রোগ্রাম ভোলাতে ঢুকতে হবে। অতএব আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামিয়া মাদ্রাসার ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মাদবার এবং প্রধান অতিথি এবং মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হোসেন আলী মাস্টার সাহেব, মেম্বার ৪ নং ওয়ার্ড শিক্ষা এবং মাদ্রাসা সম্পাদক, বিষয়ক সম্পাদক, আশুলিয়া থানা, আশুলিয়া আওয়ামী লীগ। আল্লাহ পাক আজকের এই সভাপতিকে কবুল করবেন, আমিন। অতিথিবৃন্দ এবং হযরত ওলামায়ে কেরাম, স্টেজে অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদের এবং উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা মাহমুদুল আল হাবিবি, মাওলানা ফরকান আহমেদ দামাত বরকাতুহু আলিয়া, জনাব হযরত মাওলানা ফেরদৌসুর রহমান হাবিবি, জনাব মুফতি রুহুল আমিন খান সাহেব, জনাব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আমিরাবাদী, আল্লাহ পাক হযরতকে কবুল করুন, আমিন। উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম দামাত বরকাতুহু সহ অন্যান্য আসাতাজা কেরাম সহ আমার সামনে দিনদার ইমানদার আশিকিন জাকির ভাইরা, পর্দার আলের আবেদা সালেহা আম্মা জানেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে রব্বে কারীম রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে 10 মাস 10 জন ছোট বড় ধনী গরিবের ব্যবধান না নিয়ে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে। এই জন্য ইমানের দাবিতে চিল্লাইয়া আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহর আওয়াজটা দিলেন, এর পাওয়ার কত দূর জানেন? এর পাওয়ার হলো 7 জমিন 7 আসমান ভ্রমণ করে আরশে আজিমে চলে গেছে। একটা ফজিলত বলি, বেশি না, যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তুর পাহাড়ে কথা বলার জন্য যায়, তখন মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় 5 প্রকার লোকের সাথে দেখা যায়। কত প্রকার? জোরে বলেন, আরো জোরে। সব তো মনে থাকবে না, কিছু মনে রাখেন, বাড়ি নিয়ে যাইয়েন। আগে যদি শুনে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না শুনে থাকেন তো প্রথম শুনলে যদি শোনেন তাহলে তাকরার ভালো। 1 নম্বরে হলো একটা লোক দেখে 2টা হাত আর 2টা পাও নাই, লবণ মোসার মতো। কয় মুসা তুমি আল্লাহর কাছে যাও? বলে হ্যাঁ। আল্লাহ জিগাইবা আল্লাহ আমারে কেন বানাইছে? আল্লাহ বলো মুসা মনে থাকবে তো? হ্যাঁ। সামনে গেছে যে একজন মহিলা
12টা মেয়ে তার সাথে, পেটের ভিতরে একটা আছে এটাও মায়া। মুসা আল্লাহ জিগাইবা, আমার স্বামী আমারে বারবার তালাক তো আমারে দেয়, আমার মায়ের দেয়, আমার 14 গোষ্ঠী তালাক দেয়, বারবার মাইয়া মিশি দেয়। আছে না এরকম কিছু মগা? হায় হায়। অথচ হাদিসে আছে যার একটা মেয়ে একটা জান্নাত, যার 2টা মেয়ে 2টা জান্নাত, যার 3টা মেয়ে তার 3টা জান্নাত। আমি নবী যেই জান্নাতে থাকবো ওই মেয়ের মা বাবা আমার পার্শ্ববর্তী জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ছেলের কথা বলে নাই, মেয়ের কথা বলছে। লাভ হলো না লস হলো? এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে মাদ্রাসা, এখান থেকে একজন আবেদা সলিহা, একজন আলেমা হয়ে বের হবে। আর এইরকম মেয়েদের জন্য যে মেয়ের মা বাবাকে আল্লাহ পাক নবী যেই জান্নাতে থাকবে তার পার্শ্ববর্তী জান্নাতে রাখবে। তাহলে মাদ্রাসা করে লাভ হলো না লস হলো? আল্লাহু আকবার বলেন। বলতেছে মুসা আল্লাহ জিগাইবা আমার বাজেট কি, ছেলে আছে না সবই মাইয়া? ঠিক আছে জিগাইবা তো। হ্যাঁ। সামনে গেছে যাই দেখ একটা হাঁস, কইতেছে মুসা আল্লাহ জিগাইবা বৃষ্টি না 12 বছর আল্লাহ বৃষ্টি কবে দিবে, বৃষ্টি দিবে না দেবে না? ঠিক আছে। 4 নম্বরে যে একটা ধনী লোক অনেক টাকাওয়ালা জিগাইতেছে মুসা আল্লাহ জিগাইবা আমি কবে ফকির হবো, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, আল্লাহ অনেক ধন দিছে। ঠিক আছে। 5 নম্বর একটা লোক গরিব অসহায়, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, বলে মুসা রাস্তাঘাটে থাকি, ছেলে ঘর থেকে আল্লাহ কবে আমার ধনী বানাইবে? মুসা তুমি জিগাইবা তো? আল্লাহ দেখো আল্লাহ জিগা। তো মোটামুটি ভাবে আল্লাহর কাছে যখন মুসা আলাইহিস সালাম গেছে, যাওয়ার পরে আল্লাহ পাক সাথে কথা হয়েছে 24,000 ভাষায়। কত ভাষায়? জোরে কম, আরো জোরে। 24,000 ভাষা কথা বলার পরে আল্লাহ জিগাইতেছে, আল্লাহ জিগে মুসা তুমি কি কিছু বুঝছো? আল্লাহ বুঝছি। আল্লাহ তাতে রাত যদি 12টা বাজে যাইবেন না থাকবেন? সবাই থাকবেন? মারহাবা। আপনাদের তো ভিতরে কোরআনের ইসপি আছে। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে 2টা জিনিস চাই। একটা হলো আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার। আওয়াজ দিলে এই 3টা ফজিলত। 1 নাম্বার ফজিলত, সাথে সাথে আল্লাহ পাক বান্দার আমলনামায় 100 নেকি লিখে দেয়। 2 নম্বরে ঈমানওয়ালার ঈমানের জজবা পাওয়ার বাড়ে। 3 নম্বরে নাস্তিক বেঈমানদের এই আল্লাহ আওয়াজ শুনলে মাথার চামড়া গরম হয়। কথাগান আল্লাহ কবুল করুক। আরেকটা ফজিলত, এই ফজিলতের বর্ণনা দেই নাই। এই যে জান্নাতের বাগানে বসছেন, আসছেন, মরাজাত দিয়ে চলে যাবেন, জীবনের সব গুনাহ মাফ। কোন মজলিসে বসে কেউ যদি আল্লাহকে আল্লাহ করে ডাক দেয়, এই যে আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক সাথে সাথে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই কথা দিয়ে বোঝা যায় যে আল্লাহ বান্দারে মোহাব্বত করে, কম না বেশি? কথা বুঝছেন? এতটুকু তো বুঝছেন। আবার বুঝার জন্য একটু নিচে যান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ ইমানদার, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর কেউ না, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। একমাত্র আছে আমার বান্দা। আমার বান্দা আমার যখন আল্লাহ কয়ে ডাক দেয়, আমি আল্লাহ আরশে আজিমে থাকতে পারি না, আমি আল্লাহ আমার বান্দার কিনারায় দাঁড়ায় যাই। বান্দারে মুমিনের দল গুনাহ করে
আসো আমি আল্লাহর দরবারে আয় বান্দা আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিই জানো না রে বান্দা আমি আল্লাহ তো আমার বান্দারে বড় আদর কইরা আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর বড় মা আমি আল্লাহর তো বড় দয়া আমি আল্লাহ আমার বান্দারে বড় শখ কইরা আমি আল্লাহ বানাইছি ও মুমিন জানো না আমি আল্লাহ তোরে 10 বার 10 দিন তোর মায়ের উদরে আমি আল্লাহ তোরে পালছি তোর বাবা তোরে বানায় না তোর পীর বাবা তোর বানায় না তোর নেতা বাবা তোরে বানায় না আওয়াজ দিয়ে কোন ঠিক কি না আমি আল্লাহ তোরে বানাইছি আমি আল্লাহ তোরে 10 বার 10 দিন পাললাম এই বান্দা কেমনে আমি আল্লাহ তোরে খাওয়ার ব্যবস্থা করছি বান্দা জানো আমি আল্লাহ তোর মার নবী আর তোর নবীর মাধ্যমে আমি খানার ব্যবস্থাটা করলাম জোরে কোন ঠিক কি না আমি আল্লাহ ইচ্ছা করলে ওই জবান দিয়া নাপাক রক্তটা খাওয়াইতে পারতাম কিন্তু আমি আল্লাহ ওই নাপাক রক্তটা তোর জবান দিয়ে আমি আল্লাহ খাওয়াই দাও বান্দা জানো কারণটা কি আমি আল্লাহ তোরে এমন একটা দুনিয়ার ময়দানে বানা পাঠাবো এই দুনিয়ায় বৈশা আমি আল্লাহরে ওই জবান দিয়ে আল্লাহ বলে ডাক দিবি জোরে কর আল্লাহ আর জোরে আওয়াজ দেন আল্লাহ ও আল্লাহর বান্দা যুবক এই ময়দানে যারা আইছো আম্মা জান যারা অনেক কষ্ট করে আইছে একটু নিজের মনটারে বুঝাও কে তোমার এত সুন্দর করে বানাইলো ওই আল্লাহর চেনো না ওই আল্লাহর হুকুম মোতাবেক চলো রে যুবক ওই বান্দার নামাজ পড়ো না রে ভাই আম্মা জান পর্দা করেন না স্বামীর খেদমত করেন না আম্মা জান নিজের মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান না বরং স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান বেপর্দার মতো যায় মাদ্রাসায় পড়াইলে তো পর্দাওয়ালা মা হয় এই মাদ্রাসা থেকে একজন আবেদা সোনিয়া আম্মা হয়ে বের হয় ও আল্লাহর বান্দা যুবক এই জন্য নিজের মনটাকে বুঝাও যে আমার আল্লাহ তো সুন্দর করে তোমারে আমারে বানাইছে যে আল্লাহ তো সুন্দর করে বানাইলো ওই আল্লাহকে যে আল্লাহ জবানটা দান করলো কোন মুমিন যদি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয় আল্লাহ পাক বলে আমার বান্দা আমারে আল্লাহ কয়া ডাক দিতে দেরি আমি আল্লাহ আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করতে মোটেও দেরি করি না কষ্ট হইছে কষ্ট হবে পয়গম্বর মুসার জামানায় এক আল্লাহর বান্দা যার নাম জুরাইস নাম কি জোরে গান জুরাইস এই ঘটনাই বয়ান শেষ হয়ে যাবে কারণ 2 ঘন্টা টানা লাগবে থাকবে হায় হায় আপনারা তো আমার বিরুদ্ধে গেলে আমি মনে করছি তাড়াতাড়ি রস করে যাইবেন মারাবা বলেন জুরাইস আল্লাহর বান্দা খালি গুনাহ করতো খালি কি জোরে গান আমরা যারা এখানে আছি আমরা তো গুনাহ করি ঠিক কিনা হাত দুখানা গুনার কারণে নাপাক জবানটা নাপাক এই চক্ষু 2টা নাপাক পাও 2টা নাপাক গুনাহ করতে করতে জোরে কোন ঠিক কিনা এমন কোন গুনাহ নাই বান্দা করে না এমন কোন গুনাহ নাই বান্দা জুরাই সারে না এই নবীর উম্মতের দর কবরে যাব থাকতে পারবো না জোরে কোন ঠিক কিনা গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না আমরা সবাই কবরের যাত্রী সবাই আওয়াজ দিয়ে পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও আল্লাহর বান্দা ও পর্দার রাম্মাজা মাটি দিয়ে আল্লাহ বানাইছে আবার মাটির ভিতরে যাব আবার মাটির ভিতরে আমরা মাটির থেকে উঠাইবে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে জোরে কোন ঠিক কিনা মরার থেকে যদি তুমি বাঁচতে চাও বাঁচতে পারবা না কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আইয়ুব গুনাহ নিয়ে কিন্তু কবরে যাওয়া যাবে না আম্মা জান
বেপরদা মা হইয়া কবরে যাওয়া যাবে না, স্বামীর খেদমত ছাড়া কিন্তু কবরে যাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, চিন্তা ভাবনা কইরা কবরে যাও। এমন কেউ আছেন এখানে বলতে পারেন না আমি থাকবো, আগামীকাল আমি বেঁচে থাকবো, মরবো না? আছেন নাকি কেউ? নাই। অতএব আমরা সবাই কবরের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা জুরাইজ, এই যুবক, এই আল্লাহর বান্দা জুরাইজ গুনাহ করতে করতে জিন্দেগি শেষ। এই আল্লাহর বান্দা জুরাইজ কি গুনাহ করছো একটু ভালো করে খেয়াল করে শোনেন। আল্লাহর বান্দা জুরাইজ প্রতিদিন নূতন নূতন মহিলাদেরকে আনতো, টাকার বিনিময়ে ব্যবহার করত, টাকা দিয়া তাদের সাথে থাকতো, জিনা করত, সুন্দর সুন্দর মহিলা নিয়ে আসতো, গুনাহ করত। এ আল্লাহর বান্দা একদিন হঠাৎ করে একজন মহিলারে তার বাসায় নিয়ে আসছে। মহিলারে যেই কামরা রেখেছে, এই মহিলা আল্লাহর বান্দি জুরাইজ তাকায় দেখে আল্লাহর বান্দি ওই রুমের ভিতরে বইয়া হাউ মাউ করে কান্নার আওয়াজ। জোরে হাতটা উপরে দিলি আল্লাহু আকবার। কান্দে কে? মহিলা। আল্লাহর বান্দা জুরাইজ আওয়াজ, মহিলা কান্দি। জুরাইজের কানে আওয়াজ গেছে। জুরাইজ ডাক দিয়া কয়, মহিলা আজ পর্যন্ত কত নারী আনলাম, কিন্তু কেউ তো ওই এই রুমের ভিতরে আয়া রাখলাম, কেউ তো কান্নার আওয়াজ দিল না। বুঝলাম না ও মহিলা তুমি কেন কান্দো, কিসের জন্য কান্দো, আবার কেন আইছো বুঝলাম না। আল্লাহর বান্দি জবাব দেয়, এই জুরাইজ, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده والله মালদা যুবক বাস এই পর্দার আম্মা যান যারা আজকের এই মাহফিলে আইছে ওই মা ভালো করে শোনো, আব্বা যারা একটু ভালো করে শোনো। আজকের ফেসবুক মোবাইলের অভাব নাই, ওই সিনেমা নাটক না দেইকা 30 পারা করার চেষ্টা দাও। জাহান্নামের কথাও আছে, জান্নাতের কথাও আছে, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আল্লাহর বান্দি কান্দে আর জবাব দাও, এ জুরাইজ আজ পর্যন্ত একটা গুনাহ করি না, গুনাহ নিয়ে আমি কেমনে ওই অন্ধকার কবরে যাব, গুনাহ নিয়ে আমি কবরে কেমনে একা একা থাকবো? বলেন আমি পাপী কেমনে থাকবো কবরে? বলেন আমি পাপী কেমনে থাকবো কবরে? বাতি নাই রে
নাই রে কবরে, বলে বাতি নাই রে দিনাই রে। বুঝা কইন বাবা চোখে পানি আসবে না, বুঝা কইলে চোখে পানি আসবে না। মন থেকে বললেন এই যুবক একটু মনটারে বুঝাও আর চিন্তা ভাবনা করো, কত খারাপ কাজ করলা, কত গুনাহ করলা বাবা, তোমার আমার অন্ধকার কবরে রাখবে। কই তোমার বাড়িঘর, কই তোমার বিবি বাচ্চা, কই তোমার ছেলে মেয়ে, না না কেউ তোমার কাজে আসবে না রে আব্বাজান। এ আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নারী মহিলা তো কান্দার আওয়াজ জুরাই ডাক দিয়া কয় গো আল্লাহর বান্দি, আজ পর্যন্ত কত নারী আল্লাহ কেউ তো কান্না না, তুমি কেন বা আসলা আর কেন বা কান্নারা আওয়াজ? মহিলা কয় জুরাইস আজ পর্যন্ত একটা গুনাহ আমি করি নাই, কারণটা কি জানো? হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেব? আমি গুনাহ কইরা কবরে যাব, এই চেহারাটা আমি আল্লাহ কেমনে আল্লাহরে দেখাবো? জুরাইস রে ওই কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয় কান্দি। জুরাইস ডাক দিয়া কয় মহিলা তুই কেন আইছো? মহিলা ডাক দিয়া কয় জুরাইস করে আল্লাহর বান্দা শোনো, যখন জিগাইলা আজ থেকে 3 দিন লাগে অথবা 5 দিন লাগে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায়, আমার 3টা সন্তান 3 দিন পর্যন্ত খানা পায় না, পানিও পায় না। কত লোকের কাছে গেলাম টাকা ধার চাইলাম, কেউ ধার দেয় না। কত মানুষের কাছে গেলাম টাকা আনার জন্য কর্জে হাসানা চাইলাম, কেউ দেয় না। বরং পেটের দায় সন্তানের মুখের দিকে তাকায়া, সন্তানের কত মায়া, মা বাবা ছাড়া কেউ বোঝে না। ও জুরাইস আল্লাহর বান্দা, ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি আজকের এই টাকার জন্য তোমার কাছে আইছি, আল্লাহকে কিছু বল। আল্লাহ বাবাই জুরাইসের অন্তরে কবরের ভয় ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। ও আল্লাহর বান্দা যুবক ভাই, আল্লাহর বান্দা জুরাইস ডাক দিয়া কয় মহিলারে আমি তো কত গুনাহ করলাম, আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকবো কবরে, বলে আমি পাপী, কেমনে থাকবো কবরে, বাতি নাই রে সাথী নাই রে কবরে, বলে বাতি নাই রে সাথী নাই রে। ও আল্লাহর বান্দা যুবক, জুরাইস কান্নার আওয়াজ, আয় আল্লাহ আমি তো বড় পাপী। এ আল্লাহর বান্দারা যুবক ভাইরে একটু বুঝো, ভালো করে মনটারে জিজ্ঞাসা করো ভাই। এ আল্লাহর বান্দা, তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও, এই পর্দানিশী আম্মা জান, গুনাহ নিয়ে যদি কবরে যাও, সিদ্ধান্ত দুনিয়ায় তুমি গুনাহ নিয়ে কি কবরে যাবা? না, ইমানদার হয়ে কবরে যাওয়া। গুনাহ নিয়ে যদি কোন নাফরমান বেঈমান কবরে যায়, ওই কবরটা হুবরাতুম মিন হুবরিম মিনাল্লাহ। আল্লাহর বান্দা যুবকের দল, সিদ্ধান্ত দুনিয়ায় ইমানদার হয়ে কবরে যাইবা না বেঈমান হয়ে কবরে যাইবা? বেঈমান হয়ে যদি কবরে যাও, নাফরমান বেঈমানের কবরে 1 নয় 2 নয় 99টা করে সাপ, অজাগা সাপ, এমন একটা এমন বড় বড় সাপ দিবে। দুনিয়া একবার যদি আঘাতো সমস্ত দুনিয়াটা ফানা হয়ে যাইত। ও আল্লাহর বান্দা, লাখের মুত্তাকিন হয়ে যদি কবরে যাও, হুবরাতুম মিন হুবরিম মিনান্নার, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। হে আল্লাহর বান্দা, অন্ধকার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। আর যদি নাফরমান বেঈমান হয়ে কবরে যাও, আল্লাহ পাক কবরটাকে জাহান্নামের গর্ত বানায় দেবে। বা সিদ্ধান্ত দুনিয়া বাবা, জান্নাতি হবা না জাহান্নামী হয়ে অন্ধকার কবরে যাবা। সাহাবা কেরামদের দিকে তাকাও, ওই কবরের ভয়, ওই হাসরের ভয়, ওই মিজানের ভয়। ও আল্লাহর বান্দারা যুবক, সিদ্ধান্ত
তো গার্মেন্টসে চাকরি করো বাবা, মুত্তাকিন হয়ে কবরে যেতে হবে। আম্মা জান পর্দার আড়ালে থাকেন, আম্মা পর্দা ওয়ালা মা হয়ে অন্ধকার কবরে যাইতে হবে বাবা। সিদ্ধান্ত দুনিয়ায় মরার পরে কোনো সিদ্ধান্ত নাই। মুত্তাকিন হয়ে কবরে যাইবা, মুনাফিক হইয়া কবরে যাইবা, ইমানদার হইয়া কবরে যাইবা না মুনাফিক হইয়া কবরে যাইবা। ও আল্লাহর বান্দার কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়। সাহাবায়ে কেরামদের ইতিহাসের দিকে তাকায় দেখেন, কবরের ভয় কান্দে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওই কবরের ভয়, হাসরের ভয়, খালি কান্না আর কান্না। সাহাবায়ে কেরামের ইতিহাসে তাকায় দেখেন, কান্না আর কান্না। আমিরুল মুমিনিন লোকেরা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন কেন কান্দেন? বলে কবরের ভয়, হাসরের ভয়। আল্লাহ তো জান্নাতে টিকিট দিছে, এরপরও কবরের ভয় কেন কান্দেন? এ আল্লাহর বান্দারা, যুবক একটু বুঝো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কবরের ভয় কান্দি। নবীজি ইন্তেকালের সময় হযরতে হুযায়ফা একজন সাহাবী, যার কাছে নবীজি একটা মুনাফিকের লিস্টি দিয়ে গেছে, কারা কারা মুনাফিক, এই মুনাফিকের লিস্টিটা দিয়ে গেছে নবীজি হযরত হুযায়ফার কাছে ডাক দিয়ে বলে যায়, হুযায়ফা খবরদার, কার নাম ডাকলাম খবরদার বলবা না, বলবা না। আর একটা নসিহত, এই হুযায়ফা, যারা মুনাফিক তার জানাজার নামাজে যাইবা না। আমিরুল মুমিনিন খবর পাইছি নবীজি মুনাফিকের একটা লিস্টি হুযায়ফার কাছে দিয়েছি। গভীর রাত্রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত হুযায়ফার বাড়ির দরজার সামনে উপস্থিত। হুযায়ফা, বাহির থেকে আওয়াজ, কে গো? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, হুযায়ফা, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আসছি। হুযায়ফা বলে, হুজুর আপনি কেন আইছেন? নবীজি আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, হুযায়ফা, শুনছি নবী নাকি একটা মুনাফিকের লিস্টি তোমার কাছে দিছে, দেখো তো আমি ওমরের নামটা ওই মুনাফিকের খাতায় আসেনি। আল্লাহ, ওরে আল্লাহর বান্দা যুবক, যে আমিরুল মুমিনিন, নবীর পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, আল্লাহ বা হযরত ওমরকে নবী বানাইতো, ওমর কান্দে কবরের ভয়। হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন মনে কিছু করবেন না, নবী তো নাম বলতে নিষেধ করেছে। ওমরের আরো কান্নার আওয়াজ বেড়ে গেছে। ওমর কয়, বুঝি আমার নামটা মুনাফিকের কথা আছে, নাইলে কেন বললো না? ওমর দৌড়ায় আর কান্দে, জোরে ডাক দেন, আল্লাহ আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকব কবরে, বলে আমি পাপী, কেমনে থাকব কবরে, বাতি নাই রে, নাই রে কবরে, আমায় সবাই ওই কবরে শুয়ায়া। তারিখে বাংলা যুবক, এই ব্যাপারটা মা, আমায় সবাই ওই কবরে রাখিয়া, ঘরে যাইবে সবাই চলিয়া, বলেন যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। আমি পাপী কেমনে থাকবো মাওলা কবরে, বাতি নাই
কোথায় গো কোথায় কি যখনই হিসাব দিয়া যাইবে প্রাণ পাখি পাখি জাগা পাখি দিয়া যাইবে পাখি পাখি দিয়া যাইবে সোনার দেহ মাটি হইয়া থাকিবে এত সুন্দর গরমী বানায়া এত সুন্দর গরবারি সাজায়া ওই কবরে থাকতে হবে পরিয়া ও আল্লাহর বান্দি ও পতাল রাম্মাজা এই দুনিয়ার খনিজে এই দুনিয়া করার জন্য ওই সুকিজের ভিতরে রঙের বিরঙের পাতিলা দিয়া সাজাইছো আম্মা জান যে অন্ধকার কবরে একা একা থাকবা কি আমলটা নিয়ে রওনা হইলা ও আল্লাহর বান্দা যুব কি আমল নিয়ে রওনা হইলা আমিরুল মুমিনিন কান্দের দৌড় আল্লাহ আমি বুঝি পাপি আল্লাহ আমি বড় জাহান্নামী আল্লাহ আমার মতো কেউ জাহান্নামী আর নাই আল্লাহ কেন আমারে হুযায়ফা বলল না আমিরুল মুমিনিন কাঁদতে কাঁদতে চলে গেল ওই একদিন যাইতে না যাইতে আবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত হুযায়ফার বাড়ির সামনে উপস্থিত গভীর রাত্রে হুযায়ফা আবার দিয়া কয় কে দরজা সামলি আমিরুল মুমিনিন ডাক দেয়া কয় হুযায়ফা আমি আসছি আবারও আমি আসছি হুযায়ফা বলে হুজুর আমি তো ওই দিন বলছি আপনারে নবী বলতে নিষেধ করেছে না না বলবো না আমিরুল মুমিনিন ডাক দেয়া কয় হুযায়ফা ওই জন্য আসি না আরেকটা জিনিস জানার জন্য আইছি হে হুযায়ফা আমি যদি দুনিয়া থেকে চলে যাই হুযায়ফা আমি যদি মরে যাই মরা লাগবে এ যুবক থাকতে পারবা না ও বর্তমানে থাকতে পারবা না এ নাফরমান থাকতে পারবা না ও দোকানওয়ালা ভাই থাকতে পারবা না বাড়িওয়ালা ভাই থাকতে পারবা না চাকরিজীবীওয়ালা ভাই থাকতে পারবা না বেপরদামা থাকতে পারবা না মরা লাগবে কি নিয়ে রওনা হই না আমিরুল মুমিনিন লাগতে কয় হুযায়ফা আমি যদি এই মুহূর্তে অন্ধকার কবরে চলে যাই আমি যদি মরে যাই হুযায়ফা তুমি কি আমার জানাজার নামাজে হাজির হইবা না হাজির হবা না কারণ নবী বলে গেছে যারা মুনাফিক তাদের জানাজার নামাজে তুমি যাইবা না হুযায়ফা কান্দে আর আওয়াজ দিয়ে কয় আমিরুল মুমিনিন কি বললেন না না আপনি যদি মরে যান অবশ্যই আপনার জানাজার নামাজে আমি শরীক থাকবো আল্লাহু আকবার আমিরুল মুমিনিন খবর পায়া দৌড় ডাক দিয়ে হুযায়ফা মুজিদি মানলাম না মুনাফিকের খাতায় যাও কিন্তু আমি কবরে হাসরে মিজানে কি জবাব দেব ও আল্লাহর বান্দারা একটু বোঝো ওই রবের চেনো ওই আল্লাহরে চিহ্ন অন্ধকার কবরে যায় হাসর মিজান পরশুরাতে বাবা তোমার সঙ্গে আমার সঙ্গে কেউ থাকবে না রে অন্ধকার কবরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কই তোমার বাড়িঘর কই তোমার বিবি বাল বাচ্চা কই তোমার ছেলে মেয়ে কই তোমার আপন তাকায়া দেখো চক্ষু দুইটা সবাই বন্ধ করেন খেয়াল করেন মনটারে জিগান এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল কি জবাব দেবা বাবা আপনারে বাড়িতে জ্যাকেট করে নিয়ে যাইবে কারো জন্য অ্যাম্বুলেন্স আনবে কারো জন্য মসজিদের মিনারে খেলা কেউ যাইবে কাপড়ে কাপড় আনার জন্য কেউ যাইবে বাঁশের জারের
বাস কাটার জন্য, কেউ দেবে গোসলের জন্য। কই আমার বাড়িঘর, কই আমার বিবি বাল বাচ্চা, কই আমার ছেলে মেয়ে, কই আমার আপনজন? কেউ নাই আমার আপনজন। আওয়াজ দিয়ে পান ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন বাবা। এই ময়দানে যারা আছেন ওয়াদা জীবনে আল্লাহ ছাড়বো না, মা বাবার খেদমত ছাড়বো না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মুনাফিক যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলানা দুইটা হাত উঠে দেখায় দেই আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। হায় আল্লাহ, এই ময়দানে আমার বাবাদের দিকে তাকা, হায় আল্লাহ যুবকদের দিকে তাকা। আমরা তো বড় পাপী, আমরা তো বড় গুনাহগার। সাহাবায়ে কেরামেরা যদি কবরের ভয় কান্দি, আয় আল্লাহ আমরা তো আমাদের অন্তরে কবরের ভয় নাই। আল্লাহ আমরা তো গুনাহগার, হাতে গুনাহ, পায়ের গুনাহ, গুনার অভাব। আল্লাহ আপনি আমাদের সবারে কবুল করেন। আল্লাহ আমাদের আমল করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দেন। বলেন আমিন।